আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আসলে কথা বলবো সেটা হচ্ছে আউটবিল্ডিং সার্চিং বিষয় নিয়ে সেকশন 17 এর ইএ নিয়ে, যেটা আসলে চেষ্টা করলে আপনি 90% সফল হবেন আপনার লাইফে। মানে আউটবিল্ডিং সার্চিং বিষয়ে যদি আপনি জার্মানিতে আসেন, জার্মানিতে আসার পরে আপনি আউটবিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করেন এবং আউটবিল্ডিং সার্চ করেন, সেক্ষেত্রে আপনার সফলতা 95% বেড়ে যাবে। বাংলাদেশ থেকে আসলে তুলনামূলকভাবে অনেকে রিজেকশন পায়, অনেকে 500 1000 অ্যাপ্লাই করে, কিন্তু সঠিক অ্যাপ্লিকেশন বা সঠিক অ্যাপ্রোচ না জানার কারণে অনেকে রিজেকশন পাচ্ছে। তো আজকের ভিডিওর মেইন বিষয় হচ্ছে হাউস বিল্ডিং সার্চিং বিষয় নিয়ে আর কি কথা বলবো। তো প্রথমে আসা যাক কেন বাংলাদেশ থেকে এত রিজেকশন আসে। প্রথম যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ভিসা আনসার্টেনিটি, মানে ভিসার অনিশ্চয়তা। যেমন কোম্পানিগুলো কাছে সময় মানে টাকার মতো, আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে কোম্পানি জানে না আপনার ভিসা পেতে কতদিন সময় লাগবে। সেটা 3 মাসও লাগতে পারে, সেটা 2 মাসও লাগতে পারে, সেটা 6 মাসও লাগতে পারে। সেক্ষেত্রে তাদের একটা রিস্ক থেকে যায়, সেজন্য তারা একটা ভিসা আনসার্টেনিটিতে ভুগে আর কি। অনেক কোম্পানিতে এমনও বিষয় আছে যে প্রোবেটাক বা প্রোবে আরবাইট থাকে, ট্রায়াল ওয়ার্ক থাকে, যার মধ্যে হাউস বিল্ডিং এর হাউস বিল্ডিং পাওয়ার আগে 1 2 দিন অনেক কোম্পানিতে আপনাকে প্রোবে আরবাইট করতে হয়। কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে এটা আসলে পসিবল হয় না। যেটা জার্মানিতে যারা থাকে তাদের ক্ষেত্রে সেটা পসিবল হয়। এটা আবার সব কোম্পানির ক্ষেত্রে না, কিন্তু এটা হচ্ছে স্পেসিফিক কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে আপনার সার্টিফিকেটের যে ভেরিফিকেশন, মানে সার্টিফিকেটের ডকুমেন্টেশনের যে লিগালাইজেশন, সেটার একটা অনিশ্চয়তা থেকে যায়। কোম্পানি যখন দেখে আপনি অলরেডি জার্মানিতে আছেন, তারা ধরে নেয় যে আপনার পেপারস গুলো অলরেডি জার্মান এম্বাসি বা অথরিটি চেক করেছে। এতে তাদের কি অনেক ভয় কমে যায়, তারা অনায়াসে আপনার ক্ষেত্রে বা আপনার কন্ট্রাক্ট নিতে হয়। অনেক সময় তারা হচ্ছে কি করে, আপনার যখন আপনি অ্যাপ্লাই করেন সিভিতে আপনার বাংলাদেশি অ্যাড্রেস থাকে, বাংলাদেশি সমস্ত ডিটেলস গুলো থাকে, তখন তারা আপনার অ্যাপ্লিকেশনটা মানে সাইডে রাখে, আপনাকে রিজেকশনের তালিকায় রাখে। তো যখন একজন বাংলাদেশি জার্মানিতে সার্চিং ভিসা আসবে, আসার পরে তার যখন সে সে যখন আনমেল্ডিং করবে এবং তার ডকুমেন্ট গুলো সাবমিট করবে, তার পেপারস গুলো সাবমিট করবে, সেখানে তার অ্যাড্রেসটা থাকবে যে সে জার্মানিতে অবস্থান করছে। সেক্ষেত্রে তার উপরে একটা যে পজিটিভ ধারণা, মানে এমপ্লয়ারদের বা আরবাইট গেভারের, সেটা বেড়ে যায়। সেটাই আমি এখানে আসলে মেইন আর কি ফোকাস দিয়েছি আর কি বলতেছি। তো কেন আমরা সার্চিং ভিসা অ্যাপ্লাই করব, সার্চিং ভিসার সুবিধা কি, অ্যাডভান্টেজ গুলো কি? চলুন আসল কথায় আসি। কেন আপনি হাউস বিল্ডিং সার্চিং ভিসা নিয়ে জার্মানিতে আসবেন? জার্মানিতে আপনি যখন সার্চিং বিষয় বা হাউস বিল্ডিং সার্চিং বিষয় আসবেন, তখন আপনাকে কি সরাসরি কোম্পানিগুলো আপনাকে সামনাসামনি দেখতে হবে। আপনার স্মার্টনেস, আপনার কথা বলার ভঙ্গি বা আপনার কাজ করার যে আগ্রহ, তা তারা সরাসরি দেখতে হবে। যেটা হচ্ছে আপনার জুম কল বা ভিজুয়াল কলের মাধ্যমে এটা বোঝা যায় না আর কি। আরেকটা বিষয় হচ্ছে ভিসা নিশ্চয়তা। আপনি যখন সার্চিং ভিসা নিয়ে জার্মানিতে অলরেডি অবস্থান করবেন, আপনার একটা টেম্পোরারি রেসিডেন্ট পারমিট থাকবে। কোম্পানি তখন আপনাকে পছন্দ করবে, কারণ তারা একটা কন্ট্যাক্ট, তারা একটা পেপারস আপনাকে দিবে। আপনি জাস্ট লোকাল আউসল্যান্ডে বিহডে গিয়ে বা ফরেন অফিসে গিয়ে কি আপনার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে নেবেন। কোম্পানি আলাদা কোনো ভিসা বিষয়ে তাদের আলাদা কোনো মাথা ব্যথা থাকবে না আর কি। আমি মনে করি বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করে 20 25টা 100টা 50টা বা 200-র মতো বা 300-র মতো অ্যাপ্লাই করে, কোনো রিপ্লাই পায় না, কোনো রুকমেল্ডিং পায় না। তার একমাত্র কারণ হচ্ছে কোম্পানিগুলো তাদের বাংলাদেশি বা সাউথ এশিয়ানদের হচ্ছে ইয়েতে রাখে আর কি, সবসময় প্রায়োরিটির বাইরে রাখে। সেজন্য আপনার হচ্ছে অপশন কমে যায়। আমি বলবো যারা জার্মানিতে থাকে, আমার পরিচিত অনেকে আছে সশরীরে বা অ্যাপ্লাই করার
মাধ্যমে 15 দিন 1 মাসের ভিতরে হচ্ছে আপনার 5-6টি অফার লেটার বা আউসবিল্ডিং ফেত্রাক পেয়েছে। সেরকম হচ্ছে এক্সপিরিয়েন্স বা সেরকম মানুষের সাথে আমি অলরেডি মিট করেছি। ওকে, চলুন দেখে নিয়ে যাক আউসবিল্ডিং সার্চিং ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগে, আপনার কি কি ডকুমেন্ট কি কি তারা চায় আর কি। সেটা হচ্ছে এখানে আমি আগে থেকে ওপেন করে রেখেছিলাম। এখানে দেখতে পাবেন যে হচ্ছে আপনার সেকশন 17-এ লেখা আছে যে সিকিং এ ভোকেশনাল ট্রেনিং প্লেস ওয়ার প্লেস ইন হায়ার এডুকেশন। তো সেক্ষেত্রে আপনার কি কি রিকোয়ারমেন্ট গুলো লাগবে, এক এক নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে সে ফরেনার হচ্ছে কি আপনার 35 বছরের নিচে হইতে হবে। তাকে 35 বছরের হইলে তার এলিজিবিলিটি কমে যাবে আর কি, সে এলিজিবল হবে না। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে তার লিভিং এক্সপেন্সেস সিকিউর হইতে হবে। তার মানে হচ্ছে আপনার মান্থলি 1091 ইউরো হিসাব করে তার হচ্ছে একটা ব্লক অ্যামাউন্ট দেখানো লাগবে। তারপরে যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে আপনার স্কুল লিভিং সার্টিফিকেট যেটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে এইচএসসি বা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট থাকা লাগবে। তারপরে আরেকটা হচ্ছে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আপনার ফরেন হ্যাজ এ সাফিসিয়েন্ট কমান্ড অফ জার্মান ল্যাঙ্গুয়েজ, আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ অ্যাটলিস্ট বিয়ন্ড থাকা লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যখন হচ্ছে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, হাউস বিল্ডিং সার্চিং ভিসার জন্য, আপনি টেম্পোরারি রেসিডেন্ট পারমিট হিসেবে আপ টু 9 মান্থ জার্মানিতে থাকার হচ্ছে থেকে আপনি হাউস বিল্ডিং খোঁজার সুযোগ পাবেন। এটা কিন্তু একটা বড় অপরচুনিটি। অনেকে ভাবে যে আমি জার্মানিতে এই ব্লক অ্যামাউন্ট 9 মাসের ব্লক অ্যামাউন্ট অনেক টাকা, হিউজ টাকা, এটা আমার ব্যয়, মানে এটা আমার খরচ হয়ে যাবে। আমি বলবো না, এটা আপনার খরচ হবে না। এখানে আরেকটা সেকশন আছে দেখেন, বলছে যে আপনার যারা ফরেনার তারা হচ্ছে কি করতে পারে, 20 আওয়ার্স পার উইক কি করতে পারে, কাজ করতে হবে। আপনি কিন্তু হাউস বিল্ডিং সার্চিং বিষয় থাকাকালীন সময়ে আপনি আপ টু 20 আওয়ার্স মানে এজ এ পার্ট টাইম ওয়ার্কার হিসেবে আপনি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে লিভিং এক্সপেন্সেস আপনি এখান থেকে আপনি আর্ন করতে পারবেন, এবং আপনি আপনার যে ব্লক অ্যামাউন্ট সেটা পুরোটা খরচ করা লাগবে না আর কি। তো এটা হচ্ছে আর কি একটা রিকোয়ারমেন্ট আমি এখানে আপনাদেরকে দেখালাম। তো আমি মনে করি যে এটা আসলে খুব জটিল কোনো প্রসেস না আপনার অ্যাপ্লাই করার জন্য, বা যাদের সামর্থ্য আছে, উম, যে একটু আর্থিক সচ্ছলতা, অনেকদিন ধরে ডিপ্রেশনে আছেন, রিজেকশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ। তো শেষে একটা কথাই বলবো, যদি আপনার লক্ষ্য হয় জার্মানি, তবে শুধু বাংলাদেশে বসে ইমেল বা অ্যাপ্লাই করে লাভ নেই। আপনার নিজের যোগ্যতা বা নিজেকে যোগ্য হিসেবে উম, মেলে ধরতে হইলে আপনাকে একটু নতুন স্ট্র্যাটেজি, নতুন অ্যাপ্রোচ ফলো করতে হবে। সেটা আমি মনে করি যে হাউস বিল্ডিং সার্চিং বিষয় একটা অন্যতম একটা সুযোগ আপনার জন্য। জার্মানি এসে আপনি সরাসরি এমপ্লয়ারদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন, সরাসরি মিট করতে পারতেছেন, তাদের চাওয়া পাওয়া কি সেটা সাথে আপনি কানেক্ট হইতে পারতেছেন। এটা হচ্ছে আমি মনে করি খুব ইম্পর্টেন্ট বা খুব ভালো একটা সুযোগ আপনাদের জন্য। তো আমি অবশেষে বলবো, আপনি যদি অন্যান্য ধরনের কোনো সাপোজ হচ্ছে ব্লক অ্যাকাউন্ট কিভাবে করতে হবে, সার্চিং বিষয় আলাদা কোনো ইনফরমেশন লাগে, কমেন্টে জানাইতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করুন, এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে বারবার রিজেকশন পেয়ে হতাশ হচ্ছে। আমি মনে করি যে ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, ইউজফুল হবে। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আনটিল দেন, আল্লাহ হাফেজ।